পাগল আমি হইছি তোমায় দেখে, ও পানওয়ালি পাগল আমি হইছি তোমায় দেখে। পাগল আমি হইছি তোমায় দেখে, ও রসিয়া পাগল আমি হইছি তোমায় দেখে। কিরে রোজা রেখে তো শালা এরকম তেল কিভাবে আইলো? ঘরে কাজ করার সময় তো তেল থাকে না, কিন্তু ঘুরতে যাওয়ার সময় ঠিকই থাকে। এটা হচ্ছে আমার মার মোস্ট ফেভারিট ডায়লগ, যে এটা আমাকে অলওয়েজ বলা হয় যখন আমি ঘুরতে বেরোই। আর এই ভিডিওটা ছিল রোজার দিন, মানে রোজার টাইমের, আমি যেটা এডিট করে নিই। আমি যে কত বড় অলস সেটা আমি নিজে বুঝতেছি বা এখন ফিল করতেছি যে আমি এত বড় একটা অলস। যাই হোক, এই রোজার মধ্যে রোজা রেখে মানুষ এক ফোঁটা তৃপ্তি পায় না, আর আমি এখানে হেঁটে হেঁটে কলেজ থেকে হেঁটে বান্ধবীদের সাথে এত আবেগ এত ভাষা আমার মধ্যে কাজ করছে, যার কারণে আমি এত পাওয়ারফুল হয়ে গেছি। রোজা রেখে পুরো রাস্তা হেঁটে আমি ধানমন্ডি লেকে গেছি, যেটা আমার ফার্স্ট টাইম যাওয়া। আমি যে ঢাকা শহরে থাকি বাস করে, আমার ফ্রেন্ডরা সব অবাক হয়ে গেছে যে আমি কীভাবে এটা আমি ফার্স্ট টাইম বলতেছি। আমি আজ পর্যন্ত চিনিই না ধানমন্ডি লেক কোথায়, আমি জানতামই না যে কলেজ ড্রেস পরে ধানমন্ডি লেকে যাওয়া যায় না। যাই হোক, তাও আমরা ঢুকে গেছি, দেখি যা হওয়ার হবে এটা বলে ঢুকেছি, কিন্তু আমাদের যে ঝাড়ি খেয়ে বের হতে হবে এটা তো কখনো কল্পনা করিনি। আর এইটা যে এত সুন্দর জায়গা ছিল, যেটা আমার কাছে সত্যি কেউ যদি কোথাও প্রথমবার যেত তার কাছে তো সবই সুন্দর লাগে, আমার কাছে লাগে। বাট আমার ফ্রেন্ডদের কাছে এটা পুরনো হয়ে গেছে, ওরা প্রতিবারই আসে যায়, মানে ওদের জন্য এটা একটা পার্ক, বাড়ির পাশে পার্ক হয়ে গেছে। এখানে বাচ্চা মেয়েটা খুব সুন্দর ফুল বিক্রি করছিল, বাট কে কিনে দেবে, কিনে পড়ায় দিবে কে, আমাদের তো কেউই নেই কে, এই জন্য আর কেনা হলো না আমাদের। আর মানে জীবনে ফার্স্ট টাইম 10 টাকা খরচ করে, মানে 20 টাকা দিয়ে আমার যাওয়া আসা কমপ্লিট হয়ে গেছে, এটাকে বলে ধানমন্ডি লেকে যাও। তারপর আমাদের আরও কিছু ফ্রেন্ডস চলে আসছে যাদের সাথে আমার প্রথম ফার্স্ট টাইম দেখা। বাট ফার্স্ট টাইম দেখা হলে কেউ বলবে না যে আমরা এত পরিমাণ ক্লোজ হয়ে গেছি, যার কারণে মনে হচ্ছিল না যে ফার্স্ট টাইম দেখা। তার পাশাপাশি আমার ফ্রেন্ডরা গাছে ফুল দেখে ফুলও চুরি করে ফেলছে, ফুল কিনতে পারেন তাতে কি হয়েছে, ফুল ফ্রিতে চুরি করি। এর পাশাপাশি আমাদের আরও কিছু ফ্রেন্ডস আসা বাকি আছে, তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর পুরো লেক হাইটে দেখতেছিলাম। এই যে আমাদের একটা ফ্রেন্ড চলে আসছে, এই যে আরও কিছু ফ্রেন্ড আছে, তাদের নাম এতদিন আমি নিজেও ভুলে গেছি। এই যে আমাদের সব ফ্রেন্ড ধানমন্ডি লেকে বসে বসে আমরা সব গোল মিটিং করছিলাম, আর ওই পাশে সব ওরা যা গোপন কথা শেয়ার করছিল, আর আমি এখানে বসে ভিডিও করতেছিলাম। এখানে প্লেসটা খুব সুন্দর, আর এখানে না দেখলাম কতগুলো গানের শুটিংও হইলো, জাস্ট ওইগুলো তো ভিডিও করতে পারলাম না। বাট এখানে সত্যি প্লেসটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আর আমি এখানে ফার্স্ট টাইম গেছি। ধানমন্ডি লেক সবার মুখে শুনছি কীরকম হয়, বাট আমি কখনো জানতাম না যে ধানমন্ডি লেক এরকম হয়। আমাদের মেয়েদের একটা মোস্ট ওয়ান্টেড বড় সমস্যা হয়েছে যে আমরা একটা ছবি তুলি, এই পোজে ওই পোজে এরকমভাবে খালি ছবি তুলি, বাট ছবি তোলার পরে সব ছবিগুলো একটা একটা করে ডিলিট করি, রাখি 2-3টা, কিন্তু ডিলিট করি সবই। আবার গানের প্র্যাকটিসও চলতেছিল এখানে ওদের, এরকমভাবে এখানে আড্ডা একটা ভালোই আড্ডা জমছে আমাদের। কিন্তু আমাদের ছোটোবেলার ফ্রেন্ড বাদে এগুলো কিন্তু আমার সব নিউ ফ্রেন্ড, যারা কিনা আমার নতুন ফ্রেন্ড হয়েছে। আমরা বেস্ট, মানে একটা বেস্ট ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ডরা তো ঘুরতে যায়, ওদের সাথে আমার অতটা মেলামেশা হয় না, বাট এদের সাথে আইসা আমার সত্যি আনন্দিত, ভালোই লাগছে। আড্ডা দিতে দিতে যে কখন দেরি হয়ে গেছে, প্রায় 4টার কাছাকাছি বেজে যাবে এরকম হয়ে গেছে, খেয়াল ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।